এদিকে প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি। ভারতকে কানেক্টিভিটি দিয়েই সার্বভৌমত্ব হারিয়েছি, মন্তব্য ফরহাদ মজহরের। ভারতকে যেদিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টিভিটি দেওয়া হলো সেদিনই আমরা এই বন্দরের উপর সার্বভৌমত্ব হারিয়েছি বলে মন্তব্য করেছেন কলামিস্ট, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহর। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ভিআইপি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিকে ফরহাদ মজহর বলেন, ভারত যদি আমাদের মিত্র দেশ হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রে থাকতো, কিন্তু বাস্তবতা হলো ভারত সহ যে কোনো দেশ আমাদের শত্রু দেশে পরিণত হতে পারে। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে একটি কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি, এটি শিগগিরই সরকার হাতে তুলে দেব। সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, আশা করছি উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন। ফরহাদ মজহর আরও বলেন, ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তার প্রশ্ন, বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?